ইমানটাই বিক্রি করে দিবে। তো কাফিরের পরিচয় করিয়ে দেওয়া এটা হচ্ছে সহিহুল আকীদা আলিম ওলামাদের উপরে ফরজে আইন, ফরজে আইন। কারণ এটা হচ্ছে ইমানের ব্যাপার, ইমানটাই যদি চলে যায় তো নামাজ রোজা নিয়ে কি করবে? এই জন্য বিরাদ ইসলাম বলছে কি, তার বেটা বলছে নবীকে ইয়া নবী বলা, নবীকে অপমান করা। আমাদের আপনাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, তাকে যদি আপনি বলেন এই মমতা ব্যানার্জি, এই মমতা ব্যানার্জি, তাহলে বেয়াদবি হবে কি হবে না? কথা বলেন। আর আপনারা যদি ধরেন আপনাদের এখানে মাদ্রাসায় মুফতি সাহেব আছেন, মাদ্রাসায় ইনি আছেন, হাজরাত আছেন, হাজরাতকে যদি বলেন যে এই মৌলভী সাহেব, এই অমুক নাম নিয়ে যদি ডাকেন তো বেয়াদবি হবে কি হবে না? তো এই নবী বলে ইয়া নবী বলে ডাকছে তো বেয়াদবি হবে না? এটা হলো তাদের যুক্তি। একজন আবার বলছে ইয়া নবী বললে নবীকে অপমান করা হবে। আল্লাহ নবীকে কত সম্মান দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী, আল্লাহ কত সম্মান দিয়েছে। আচ্ছা বলেন তো বাবা, ইয়া আইয়ুহান নবীর অর্থ কি করলো? হে সম্মানিত নবী। নিজের ধর্মকে টিকার জন্য, মানুষকে গুমরাহ করার জন্য কোরআন পাকের অনুবাদ চেঞ্জ করলো। ইয়া আইয়ুহান নবীর অর্থ যদি হে সম্মানিত নবী হয়, কোরআন পাক আছে ইয়া আইয়ুহাল কাফিরুন, আছে না নাই? তাহলে কি হবে? হে সম্মানিত কাফির। এটা অনুবাদ হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? তো ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল কাফির, দুটোই কোরআন পাক আছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আছে না নাই? তাহলে এখানে যদি হে সম্মানিত নবী হয়, তাহলে এখানে হে সম্মানিত কাফির হবে কি হবে না? তাহলে মৌলবীর একটা চোখ আছে, একটা নাই, একদিক পড়েছে নবীর বেলা, কাফিরের বেলাটা ভুলে গেছে। তো ইয়া আইয়ুহান নবীর অর্থ হলো হে নবী, ইয়া নবীর অর্থ হলো হে নবী। প্রসিদ্ধ গ্রামারের কিতাব শারহে জামি প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়। সেই শারহে জামির মধ্যে লিপিবদ্ধ, ইজা ক্বালা ইয়া রাজুলু ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল, ইয়া আইয়ুহার রাজুলের অর্থ যেটা, ইয়া রাজুলের অর্থই সেটা। ইয়া আইয়ুহান নবীর অর্থ যেটা, ইয়া নবীর অর্থও সেটা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে বিরাদর ইসলাম, ইয়া নবী বললে নবীকে অপমান করা হয়, এইরকম দলিল পৃথিবীর কোন মাটিতে নাই। আপনারা একটু বলেন তো, ইয়া নবী বললে যদি নবীর অপমান হয়, তাহলে ইয়া আল্লাহ বললে আল্লাহর অপমান হবে কিনা? কথা বলেন। ইয়া নবী বললে যদি নবীর অপমান হয়, তো আল্লাহ বলো না নবী বলো? নবী বলো না আল্লাহ বলো? জোরে বলেন। আল্লাহ বলো। আল্লাহ খালিক, নবী মাখলুক। আল্লাহ মাবুদ, নবী বান্দা। আল্লাহ সাজদা পানে वाला, নবী সাজদা করনে वाला। আল্লাহ ইবাদত পানে वाला, নবী ইবাদত করনে वाला। তো নবীকে যদি ইয়া নবী বললে নবীর অপমান হয়, তাহলে ইয়া আল্লাহ বললে আল্লাহর তো বেশি অপমান হবে। তাহলে ওই মৌলবীর ফতোয়া অনুযায়ী ও তো আল্লাহকে অপমান করেছে। তাহলে সুন্নিরা জাহান্নামে পরে যাবে, ও আগে যাবে না? কি বলেন? আগে যাবে কি যাবে না? প্রত্যেকটা যুক্তির পিছনে তাদের কোরআনের ভুল ব্যাখ্যা, হাদিসের ভুল ব্যাখ্যা রয়েছে। তবে মনে রাখবেন বিরাদর ইসলাম, মদিনার সাহাবী কি বলেছেন? মুসলিম শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ বলাও যায়, ইয়া মুহাম্মদ বলাও যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাকে বলি, শুনেন, একটু লক্ষ্য করে শুনেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন পাকে ইয়া আইয়ুহান নবী বলেছেন, অন্য নবীকে ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া বলে ডেকেছেন। তাহলে বোঝা গেল ইয়া আইয়ুহান নবী বলে নবীকে সম্বোধন করা জায়েজ আছে, ইয়া নবী বলে সম্বোধন করা জায়েজ আছে। এখন আপনাকে বলি শুনেন, আগে নাম পরে সালাম, একটা মাসলা। আগে নাম পরে সালাম। হাদিস হচ্ছে আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। আমরা বললাম ইয়া নবী সালামু আলাইকা, আগে নাম হয়ে গেল পরে সালাম হয়ে গেল, তো হাদিসের খেলাফ হয়ে গেল না? হাদিসের খেলাফ হয়ে গেল না? তবে একটা কথা মনে রাখবেন, তিরমিজির হাদিস আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। ইমাম তিরমিজি বলছেন হাদা হাদিসু মুনকার, এই হাদিসটা সহিহ নয়, মুনকার হাদিস। সহিহ হাদিস কি? আজ থেকে প্রায় 1000 বছর পূর্বের লেখা কিতাব শারফে মুস্তাফা, তারিখে জুরজানি, দুটি কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস। মালকুল মউত এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার আত্মা কবজ করতে এসেছি। আল্লাহ বলেছেন ইসরাইল আমার নবীর কাছে অনুমতি চাইবে। নবী যদি রাজি হয়ে বলে যে আমার আত্মা কবজ করো, করবে, না বলে তো করবে না। আর মালকুল মউত জানে, একবার গিয়েছিলাম, মুসলিম শরীফের হাদিস, মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলছেন আপনার কাছে আল্লাহ পাঠিয়েছেন, কেন? বলছে আপনার আত্মা কবজ করব।
মুসা আলাইহিস সালাম একটা পটাশ করে থাপ্পড় মারলেন, ইসরাইল আলাইহিস সালামের চোখ বেরিয়ে পড়ে গেল। সহিহ মুসলিমের সহিহ হাদিস, চোখ বেরিয়ে জমিনে পড়ে গেল। আমার নবীর দরবারে সাহাগী সিলিন্ডার, হুজুর আপনি যদি অনুমতি দেন আত্মা কবজ করব, না দিলে করব না। এমনি সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। সুবহানাল্লাহ হবে না? একটি হাদিসে আছে উনি বললেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, আরেকটি হাদিসে আছে উনি বললেন ইয়া আহমদ আলাইকাস সালাম। আমার নবী বললেন না জিবরিল ইয়া মুহাম্মদ বলে পরে সালাম দেওয়া বিদআত, ইয়া মুহাম্মদ বলে পরে সালাম দেওয়া নাজায়েজ, ইয়া আহমদ বলে পরে সালাম দেওয়া চলবে না। আমার নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম। আমার নবী উত্তর দিয়ে সমর্থন করে কিয়ামত পর্যন্ত বৈধ করে দিলেন। আর কিয়ামত পর্যন্ত নবী মুস্তাফা দলিল কায়েম করে দিলেন যে কিয়ামতের সকাল পর্যন্ত আগে ইয়া নবী বলা পরে সালাম দেওয়া, আগে ইয়া হাবিব বলা পরে সালাম দেওয়া, এটা বিদআত নয়, সমস্ত ফেরেশতার সরদার জিবরিল আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার আপনার নবী বলছেন সহি, আরে মৌলবি আজকে মানুষকে বোকা বানাচ্ছে যে ইয়া নবী বলা যাবে না। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কেরাম জিদ্দর ময়দানে গেছেন, তো কাফিরও বলছে আল্লাহু আকবার, মুসলমানও বলছে আল্লাহু আকবার। তো টেনশনে পড়ে গেলেন, মারবো কাকে ছাড়বো কাকে। তো সাহাবা চিঠি লিখলেন, আবু বকর সিদ্দিক তখন খলিফা ছিলেন, নবী আমার ইন্তিকাল করেছিলেন। আবু বকর সিদ্দিককে চিঠি লিখলেন, হুজুর কাফির আল্লাহু আকবার বলে, আমরাও আল্লাহু আকবার বলি, মারবো কাকে ধরবো কাকে বুঝতে পারে না, কি করি? আবু বকর সিদ্দিক উত্তরে বলছেন, কাফির যখন আল্লাহু আকবারের স্লোগান দিবে, তোমরা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইয়া নবী বলা, ইয়া মুহাম্মদ বলা, এটা তো সাহাবার সুন্নাত। লাস্ট একটি হাদিস শুনিয়ে দিই। কিতাবটির নাম হলো আল আদাবুল মুফরাদ, লেখকের নাম হলো ইমাম বুখারী, যিনি বুখারী শরীফ লিখেছেন। আল আদাবুল মুফরাদের মধ্যে হাসান সূত্রে একটি হাদিস নিয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর কুফাতে তিনার ডান সাইড প্যারালাইসিস হয়ে গেলেন, ওষুধ খাচ্ছেন ঠিক হচ্ছেন না, ডক্টর দেখাচ্ছেন ঠিক হচ্ছেন না। হযরতে আব্দুল্লাহ ইবনে উমরকে তিনার ছাত্র বলছেন, উযকুর আহাব্বান নাসে ইলাইকা, আপনি যাকে সবচাইতে বেশি ভালোবাসেন তার নাম ধরে সাহায্য চান, আল্লাহ আপনাকে ঠিক করে দিবে। উনি বলছেন ইয়া মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। কুফার মাটি থেকে নবীর ইন্তিকালের পর আব্দুল্লাহ ইবনে উমর সাহাবী বলছেন ইয়া মুহাম্মদ। তো সাহাবী যদি ইয়া মুহাম্মদ বলে নবীর বেয়াদব না হয়, তাহলে আমরা বেয়াদব হলাম না, সাহাবীর সুন্নাত আমল করলাম। জোরে বলেন। নবী বলছেন আমার উম্মতে 73 ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে। মা আনা আলিহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। সাহাবী বলছেন ইয়া মুহাম্মদ। তো বুঝা গেল ইয়া মুহাম্মদ বলা, ইয়া নবী বলা, এটা সাহাবায়ে কেরামের তরিকা। যারা সাহাবার তরিকাতে চলবে, ইয়া নবী সালামু আলাইকা পাঠ করবে, তারাই সাহাবার সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এইবার থাকলো সম্মানে দাঁড়ানো, বলে দেবো? বলে দেবো? এটা একটা প্রশ্ন এসে আগে বলে দিই, তারপরে বলবো নবীর সম্মানে দাঁড়ানো যাবে কি যাবে না। প্রশ্নটা আপনি পড়ে দেন, গুড বাংলাতে লেখা আছে, বলেন। আচ্ছা দেন দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো, ওয়াহাবি আহলে হাদিসদের সাথে সম্পর্ক করা যাবে কিনা, এটাই আছে মনে হচ্ছে। রিশতা করা যাবে কিনা, সম্পর্ক করা যাবে কিনা, বন্ধুত্ব করা যাবে কি যাবে না। আমি আপনাদেরকে একটি হাদিস শোনালাম সাহাবায়ে কেরামের। দেখেন, আহলে হাদিসদের আকীদা হলো নবীর ওসিলা নেওয়া শিরকে আকবার। নবীর ওসিলা শিরকে আকবার। আচ্ছা, তো আমার দিকে বাড়াচ্ছেন তো মনে হচ্ছে আমাকে দিচ্ছেন আপনি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলীর মা যখন ইন্তিকাল করলেন, মাজমা জাওয়াইদের মধ্যে সহিহ হাদিস, তো আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ তুমি আমার মায়ের মাগফিরাত করো বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযিনা মিন ক্বাবলি। তোমার নবী আমার ওসিলায় এবং পূর্বের সমস্ত নবীর ওসিলায়। কে দোয়া করছেন? আমার নবী। তাহলে আমার নবী দোয়া করছেন আমার ওসিলায়, পূর্বের সমস্ত নবীর ওসিলায়। তাহলে নবীগণের ওসিলা নামাজ জায়েজ না নাজায়েজ? নবীর সুন্নাত। আমার নবী নিয়েছেন, সাহাবা নিয়েছেন, তাবরানী শরীফের মধ্যে সহিহ হাদিস।
এখন লামাযহাবীদের আকীদা হলো নবীর ওসিলা হলো শিরিক। নবীর ওসিলা কি? শিরিক। তো যে কাজটা নবী করেছেন সেটাকে যদি শিরিক বলে, তাদের ফতোয়া অনুযায়ী আমার নবী মুশরিক, আমার নবী শিরিক করেছেন। তো এদের এমন এমন ফতোয়া আছে, এদের ফতোয়া অনুযায়ী নবীও শিরিক করেছেন, সাহাবাও শিরিক করেছেন, আর আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমার নিকটে ওসিলা পেশ করো, তো আল্লাহও শিরিক করেছেন। কেউ বেঁচে নাই। এমন উটপাটাং ফতোয়া দেয়, শিরকের ফতোয়া, জঘন্যতম ফতোয়া। রাসূল বলছেন যদি কেউ কোনো মুসলমানকে মুশরিক বলে, সে নিজে কাফির মুশরিক হবে। যদি কেউ কোনো মুসলমানকে মুশরিক বলে, সে নিজেই কাফির হবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এই জন্য বিরাদ ইসলাম, তাদের আকীদা নবীর ওসিলা শিরিক, তাদের ওসিলা কিয়ামতের নবী কোনো উপকার করতে পারবে না। আর হাদিস হচ্ছে, হাদিসের মধ্যে একটি হাদিসকে বলা হয় হাদিসে মুতাওয়াতির। হাদিসে মুতাওয়াতির বলা হয় যে হাদিসকে এত সংখ্যক সাহাবা বর্ণনা করেছেন যার মিথ্যা হওয়া অসম্ভব। এই ধরনের হাদিসকে বলা হয় হাদিসে মুতাওয়াতির। আর হাদিসে মুতাওয়াতিরকে কেউ যদি অস্বীকার করে, ওই ব্যক্তি কাফির। আর হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব কিয়ামতের ময়দানে শাফাআত করবেন। ইবনে মাজাহ সহিহ হাদিস, রাসূল বলছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতের বড় বড় পাপীদের শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারীতে একাধিক হাদিস, রাসূল পাক বলছেন আমি আমার উম্মতের শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। লামাযহাবীদের আকীদা হলো কিয়ামতের ময়দানে নবী কোনো উপকার করতে পারে না। স্পষ্ট বলে বক্তব্যের মধ্যে, নবী নিজেই ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। নবী বলছেন কিয়ামতে আয়েশা আমি তোমাকে চিনতে পারবো না যে তুমি আমার স্ত্রী। নবী নিজেই ব্যস্ত থাকবে, তো আমাদের কি উপকার করবে? এইরকম তাদের আকীদা। আর একটা তাদের আকীদা কি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নবী কবরে মরা মানুষ পড়ে আছে। আর নবীর দেওয়া আকীদা আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী কবরে জীবিত, তারা নামাজ আদায় করে। এদের আকীদা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করতে যাওয়া শিরিক। কেউ যদি বাড়ি থেকে বের হয় মদিনা শরীফ নবীর রওজা জিয়ারত করতে যাব, ওই ব্যক্তি শিরিক করলো, মুসলমান নয়, কাফির হয়ে যাবে, ঈমান থাকবে। আর শরীয়ত বলছে নবীর রওজা জিয়ারত করতে যাওয়া ইবাদত। আমার নবী বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরের জিয়ারত করলো, আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে গেল। কোন ওলির মাজার, কোন নবীর রওজা, কোন মুসলমানের কবর দূর থেকে হেঁটে গিয়ে, গাড়িতে চেপে গিয়ে জিয়ারত করা নবীর সুন্নাহ। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, আমার আপনার নবী প্রত্যেক বছর উহুদের শহীদগণের মাজার প্রত্যেক বছর প্রথম সালে জিয়ারত করতে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দূর ও দারাজে যখন চলে আসলেন দিন প্রচার করতে, তিনারাও নবী পাকের রওজা জিয়ারত করতে গিয়েছেন। অসংখ্য তাদের পথভ্রষ্ট বিদাতি আকীদা রয়েছেন, তারা মুসলমানদেরকে মুশরিক মনে করে। এই জন্য তারা পথভ্রষ্ট গুমরাহ, অনেকেই তাদের মধ্যে কুফরি আকীদা থাকার কারণে কাফির। সুতরাং তাদের সাথে কোনো মুসলমানের রিশতা করা, সম্পর্ক করা শরীয়তে এটা হারাম না হালাল। আমার নবী বলেছেন ওয়ালা তু আকিলুহুম ওয়ালা তু জালিসুহুম ওয়ালা তু শারিবুহুম ওয়ালা তু নাকিহুহুম। আমার নবী বলছেন যারা বদ আকীদা, যাদের আকীদা খারাপ, রাসূল বলছেন তাদের সাথে বসিও না, কিছু পান করিও না, কিছু খেও না, নিজের ছেলে মেয়ের বিয়ে শাদী দিও না, মরে গেলে মাটি দিতেও যেও না। যাদের আকীদা খারাপ, এটা আমার নবী বলেছেন। আর লামাযহাবীদের আকীদা খারাপ, কয়েকটি আকীদা বয়ান করা হলো, আরো অসংখ্য তাদের আকীদা আছে যেগুলো আপনাদের সামনে হয়তো বয়ান করলাম না। এদের এমন মারাত্মক আকীদা, এদের মৌলভী কিতাবের মধ্যে ইসমাইল দেহলভী লিখছে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, নবী ওলি সব বাদ, এক আল্লাহকে মানো, তুমি জান্নাতি হয়ে যাবে। এই মানহাজ, এই আকীদা ইবলিসের ছিল। ইবলিস বলছিল শুধু আল্লাহকে মানবো, আদমকে মানার দরকার কি? তো আল্লাহ বলছেন তুই আমার আদমকে মানবি না, তো আমাকে মেনে তোর লাভ কি? নাকি বলেন? আদমকে মানবে না তো আমি আল্লাহকে মানা কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহকে মানা তবেই হবে যাদেরকে আল্লাহ মানতে বলেছেন, তাদেরকে আপনি মানবেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য তাদের সাথে সম্পর্ক রাখা এটা ইসলামে একেবারে হারাম। আমার নবী হারাম করে গিয়েছেন। নবীর কথা আপনি চাইলে মানতে পারেন, আপনি চাইলে ফেলতে পারেন, সেটা আপনার ব্যাপার। মানলে আপনার উপকার, না মানলে আপনার ক্ষতি।
আর কিছু আছে? দেন দেন দেন, ফটাফট দিয়ে দেন। রুবেল সরকার মৃত্যু বাবার নামে 2000 টাকা, আল্লাহ কবুল করুক, আমির তুম আমিন। এটা মাসুদা খাতুন নগদ 500 টাকা, আল্লাহ কবুল করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। একজন হামেদা নামের মা, তার মেয়ে অপারেশন হবে, দান দিয়েছেন, দোয়া করতে বলেছেন, আল্লাহ পাক তার মেয়েকে সুস্থতা দান করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি। মংলু শেখ মৃত্যু স্ত্রীর নামে 1000 টাকা দান দিয়েছেন, আল্লাহ পাক কবুল করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আরেকটা বলছিলাম বাবা, সম্মান অর্থে দাঁড়ানো। দেখবেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনাদের পাশে কি মাদ্রাসা, মাদ্রাসা গাউসিয়া নাকি নাম আছে, মাদ্রাসা গাউসিয়া কাদিয়া, ছেলে পেলেকে দেখবেন হুজুরের সাথে যখন মুসাফা করবেন তো হাতটা চুমুন দেয়, হাত চুমুন দেয় কিনা। আবার অনেকে দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে বাংলাদেশে একজন আলিম আছেন, গিয়াসউদ্দিন তাহরি, নাম শুনেছেন? জিকির গুলো শুনে মনে আছে তো। এই লোকটা একদিন কোন মাদ্রাসাতে গিয়েছেন, তো ছেলে পেয়ে পা ছুঁয়ে সালাম দিচ্ছেন। অনেক মৌলবি বলছে শিরিক, নাজায়েজ, হারাম, একদম শিরিক বানিয়ে দিল। শিরিক ডাল ভাত নয় বাবা, শিরিক মানে ইসলাম থেকে বেরিয়ে গেল, সবচাইতে মহাপাপী, কাফিরের চাইতেও খারাপ। তো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত যারা বড় সম্মানিত ব্যক্তি, তাদের কদম বসি করে, মা বাপের কদম বসি জায়েজ। হক্কানি আল্লাহর নেক বান্দা কেউ যদি থাকে, যাদেরকে আমরা পীর ওলি বলি, তাদের যদি কেউ কদম বসি করে, আমাদের নিকটে জায়েজ। কিন্তু বাংলাদেশে কিছু মৌলবি আছে, দেখবেন হাতকে চুমুন দিল লামাযহাবী, হাত চুমুন দিচ্ছে তো বলছেন না, হাত চুমুন দেওয়া শিরিক, কারণ হাত চুমুন দিবেন তো ঝুঁকতে হবে, আর ঝুঁকলি শিরিক হয়ে গেল। মানে এদের কথা হচ্ছে ঝুঁকলি শিরিক। আচ্ছা বলেন তো বাবা, হাত চুমুন দিয়ে ঝুঁকলে যদি শিরিক হয়, এদের নিকটে শিরিক। এবার নবীর নিকটে কি, যেটা আমার নবীর নিকটে ইসলাম, ওটা যদি কওরের নিকটে শিরিক হয়, তাহলে বোঝা যাবে কি এর নবীর ইসলাম মানে না, ইহুদির ইসলাম মানে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, আমাকে দিয়ে দেন আপনারা ফটাফট, নিয়ে লাড়ালাড়ি কেন করছেন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, হাদিসের সনদ সহিহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আমার নবী আসলেন, মা ফাতেমা নবী পাককে দেখে দাঁড়িয়ে গেলেন, নবীর হাতকে চুমুন দিলেন, আমার নবী তিনার মাথাকে চুমুন দিলেন। মা ফাতেমা নবীর দরবারে গেলেন, নবী পাক মা ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন। তো মা ফাতেমা নবীর হাতকে চুমুন দিলেন, তো নবীর হাতকে মা ফাতেমা চুমুন দিলেন, আর লামাযহাবী বলছেন হাত চুমুন দেওয়া শিরিক। তাহলে মা ফাতেমা শিরিক করলেন নাকি? ওর ফতোয়া যে শিরিক করলো কিনা। আর নবী পাক হাত চুমুন করতে দিলেন, এটাও শিরিক। সাহাবায়ে কেরাম আসলেন শাম দেশ থেকে, ইয়া রাসূলুল্লাহ, আমরা শাম দেশ বা ইয়ামান দেশে দেখেছি বাদশাকে তার মান্যওয়ালারা সেজদা করে, তো আপনি তো সবচাইতে বেশি সম্মানিত ব্যক্তি, তো আমরা আপনাকে সেজদা করতে চাই। নবী পাক বলেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা হারাম, যদি অনুমতি থাকতো তাহলে মহিলাদেরকে অনুমতি হতো, তারা যেন তার পুরুষকে সেজদা করে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর সেজদা তো করা হারাম, কিন্তু কদম বসি হাত চুমুন তো দিতে পারি। সাহাবা নবীর কদম বসি করলেন, নবীর হাতকে চুমুন দিলেন। আল আদবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী হাদিস এনেছেন, সহিহ হাদিস, যে হাদিসকে গায়র মুকাল্লিদ লামাযহাবীদের মৌলভী নাসিরউদ্দিন আলবানী আবু দাউদের টিকাতে হাসান বলেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যখন তিনার চাচা হযরতে আব্বাস আসতেন, হযরতে আলী ওনার পা পড়ে নিজের ঠোঁট লাগিয়ে ওনার পাওকে চুমুন দিতেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে ইসলামে কদম বসি জায়েজ না নাজায়েজ বাবা? এই জোরে বলেন। স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত জায়েজ, কিন্তু লামাযহাবীদের নিকটে শিরিক, কারণ এরা নবীর ইসলাম নেয়নি, আমেরিকার ফান্ডিং পকেটে আছে, সাথে চিঠি লিখে আছে, এই চিঠিতে যেই ফতোয়া তাদেরকে লিখে দিবে, ওই ফতোয়া তাদেরকে বয়ান করতে হবে। তারা আমেরিকার গোলাম, আর আমরা হচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হাতকে চুমুন দেওয়া যায়, আপনাকে হাদিস শুনিয়ে দিলাম, মা ফাতেমা চুমুন দিয়েছেন। এইবার আপনাকে বলি শুনেন, এরা বলছে শিরিক, এদের নিকটে ঝুঁকলে শিরিক হয়ে যাবে। আচ্ছা বলেন তো বাবা, আমি একবার হুগলি গিয়েছিলাম প্রোগ্রামে, তো হুগলিতে প্রোগ্রামে যাচ্ছি, তো আমাকে প্লেটে খাবার দিচ্ছে একটা ছেলে, তো এইভাবে পিট করে খাবার দিচ্ছে। তো আমি ওকে বললাম তোমার বুকে কিছু আটকে আছে নাকি, এরকম কেন? তো বলছে হুজুর আপনার সামনে প্লেটটা যদি ঝুঁকে দিত শিরিক হবে না? মানে প্লেটটা দিবে এইভাবে, তো ওটাও শিরিক হয়ে যাবে। চিন্তা করেন এ কত রকমের ভূত লামাযহাবীদের দাড়ি টুপিওয়ালা মৌলবীরা মানুষের ব্রেনে ভরেছে। আমি ওকে বললাম শুনো, তোমাদের বাড়িতে ঝাড়ু দেয়, ঝাড়ু না অটোমেটিক ঝাড়ু হয়ে যায়? বলছে ঝাড়ু দেয় কে দেয়? বলছে আমার মা দেয়, কোন সময় আমার বউ দেয়।
তো তোমার মা বউ যখন ঝাড়ু দেয় তখন ঝুঁকে না? ঝুঁকে কি ঝুঁকে না? জোরে বলেন। তো তখন তাহলে শিরিক হয়ে গেল। তো তোমার মা ঝাড়ু দিয়েছে, শিরিক করেছে, তারপরে তোমার বাপ মুসলমান ছিল। তো কোন মহিলা যদি শিরিক করে, তার স্বামী যদি মুসলমান থাকে বিয়ে ভঙ্গ হয়ে যাবে। পুরুষ যদি শিরিক করে, মহিলাটা যদি মুসলমান থাকে বিয়ে ভঙ্গ হয়ে যাবে। তো তোমার মা ঝাড়ু দিল, মাথা নত করে শিরিক করলো, বিয়েটা ভঙ্গ হয়ে গেল, তারপরে তুমি জন্ম নিলে, তাহলে ও কি হলো? যারও সন্তান হল না। তো এমন এমন ফতোয়া, ঝুকলি শিরিক। একটা ছেলে বক্তব্য শুনছে, আমাদের সুন্নি ঘরের লা মাযহাবের বক্তব্য শুনতে গেছেন। মৌলবি বলছে কওরির সামনে ঝুঁকা যাবে না, ঝুঁকলি শিরিক, হাত চুমুন দিলি শিরিক, কদম বসি করলি শিরিক। শিরিকের ফতোয়া দিতে দিতে ওই মৌলবি সাহেবের রাগে ও উঠে চলে গেছেন বাড়ি। বাড়ি যেতে যেতে রাস্তাতে একটা দোকানে দাঁড়িয়ে আছে, মৌলবি সাহেব বক্তব্য শেষ করে আসছে, রাস্তায় টায়ার পাংচার। তো যেই দোকানে দাঁড়াচ্ছে তার পাশে আছে আপনার হাওয়া দেওয়ার দোকান, পাংচার সারানোর দোকান। তো পাংচার সারিয়ে টারিয়ে হাওয়া দিবে, তো হাওয়ার পাইপটা তো লাগাতে হবে ভোল্টুতে গিয়ে। তো মৌলবি সাহেব যেমনই লাগাতে গেছে, আমাদের সুন্নি ছেলে কলার ধরে বলছে, এই বেটা শিরিক। তো মৌলবি বলছে কিসের শিরিক হয়ে গেল? তো বলছে তুমি তো 2 ঘন্টা বক্তব্য দিলা, খালি শিরিক শিরিক বললে, আর তুমি এখন টায়ারের সামনে ঝুঁকছো। তো হে পাগলা, সব জায়গাতে ঝুঁকা শিরিক নয়। ইবাদতের নিয়তে কাউকে খোদা মনে করে যদি ঝুঁকো তাহলে শিরিক হবে। তো সুন্নি ছেলেটা বলছে, এই পাগলা, আমরা কোন মৌলবীকে খোদা বলি? কোন ওলিকে খোদা বলি? কোন মা বাপকে খোদা বলি? মা বাপের সামনে মা বাপ মনে করে মাথা নত করি, ও সম্মানিত ব্যক্তির জন্য সম্মানিত ব্যক্তি মনে করে মাথা নত করি। এটাই তো আমাদের নিয়ত থাকে। আল্লাহ ছাড়া কোন মুসলমান কাউকে খোদা মানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মৌলবি যে ফতোয়া দেয়, ওই মৌলবি চাপ্পাল পড়তে গেলে ও শিরিক করবে। চটিওয়ালা চাপ্পাল যখন চটি লাগাবে, ঝুঁকতে হবে কি হবে না? তো চাপ্পালের সামনে ঝুঁকলে তো বড় শিরিক হবে। তো এই মৌলবি পাগলা হয়ে গেছেন, গাধা মৌলবি, মিষ্টি মিষ্টি ভাষা দিয়ে। রাসূল পাক বলছেন কিয়ামতের পূর্বে কিছু মৌলবি বের হবে, তাদের ভাষা এত সুন্দর হবে মানুষ মনে করবে এরাই পাকা মুসলমান, কিন্তু ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। তারা ইসলামকে পিঠ পিছনে ফেলে দিবে, আর তাদের বাপ দাদা যে মশলাগুলো শিখিয়ে দিয়েছে ওইগুলোর উপরে অটল ভাবে তারা কায়েম থাকবে। আল্লাহ জাতিকে হেদায়েত দান করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। এই জন্য বিরাদ ইসলাম, প্রত্যেক উঠা প্রত্যেক ঝুঁকা শিরিক নয়। সম্মান অর্থে যদি ঝুঁকেন, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সম্মানিত ব্যক্তির হাত পা চুমুন দেওয়া মুস্তাহাব, সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি চায় যে আমার জন্য মানুষ দাঁড়াক, তাহলে ওই ব্যক্তি জাহান্নামী। সম্মান অর্থে দাঁড়ানো যাবে কিনা মাসলাটা শুনেলেন। যদি কোনো ব্যক্তি চায় যে আমার জন্য মানুষ দাঁড়াক, তাহলে সেই ব্যক্তি জাহান্নামী। এখন আমি আপনাদের এখানে আসলাম, আপনারা যদি না দাঁড়াতেন, আমি যদি রেগে যেতাম, দাঁড়ানো না, আমি এখানে বক্তব্য দেন, আমার সম্মান করলো। আমি যদি চাই যে আমার জন্য লোক দাঁড়াক, না দাঁড়ালে আমি যদি রাগ করি, তাহলে এই ধরনের দাঁড়ানো হারাম, আমার নবী বলেছেন। কথা বুঝতে পারছেন? রাসূল পাক বলছেন, তোমরা মাজুসীদের মতন কিয়াম করিও না, রাওয়াফিদের মাজুসীদের মতন কিয়াম করিও না। এখন বলেন তো বাবা, আমি যদি বলি যে কুকুরের মতো খেও না, এর মানে খাওয়া হারাম হবে? আমি যদি বলি কুকুরের মতন খেও না, তো খাওয়া হারাম হবে কি? কুকুর যেমন জিহ্বা লাগিয়ে চেটে চেটে খায়, ওরকম মাটিতে জমিনে পেলে রেখে জিহ্বা লাগিয়ে চেটে খেও না, হাতে উঠিয়ে খাও। নাকি কুকুরের মতন জিহ্বা লাগিয়ে নয়, হাতে উঠিয়ে খাও। আমি যদি বলি কুকুরের মতন পেশাব পায়খানা করিও না, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করিও না, তাই বলে কি পেশাব পায়খানা করা হারাম হয়ে যাবে? তো রাসূল পাক বলছেন, মাজুসীদের মতন কিয়াম করিও না, মানে মাজুসীরা নিজের বাদশার মধ্যে এইভাবে হাত জোড় করে মাথা নত করে বিভিন্ন রকম ভাবে তারা সম্মান করতো, দাঁড়াতো, অমুসলিমদের তরিকা। তো লা মাযহাবী বলছে সব রকম দাঁড়ানোই শিরিক। কিন্তু আমার আপনার নবীর সম্মানে ফাতেমা দাঁড়িয়েছেন, ফাতেমার সম্মানে নবী দাঁড়িয়েছেন। আবু দাউদের হাদিস, মিশকাত শরীফ বাবু মা জাআ ফিল কিয়ামের মধ্যে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে প্রত্যেক সাহাবা নবীর সম্মানে দাঁড়িয়েছেন। বুখারী শরীফ বাবুল কিয়ামের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম এক অপর সাহাবার সম্মানে আমার নবী হুকুম করেছেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও। তো সম্মান অর্থে কিয়াম করা, এই সমস্ত হাদিস একত্রিত করে ইমাম নববী ফতোয়া দিয়েছেন, সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়ানো এটা হচ্ছে মুস্তাহাব, সওয়াবের কাজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখছেন, সম্মানিত ব্যক্তির সম্মানে কিয়াম করা দাঁড়ানো মুস্তাহাব সওয়াবের কাজ। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সম্মানিত ব্যক্তির সম্মানে কিয়াম করা মুস্তাহাব। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন সালামের জন্য দাঁড়ানো এটা জায়েজ, এটা কোনো হাদিসে নিষেধ করা হয়নি। ইমাম মুল্লা আলী কারি মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন, আল কিয়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরামে জায়েজুন, সম্মান অর্থে কিয়াম করা জায়েজ। এখন প্রশ্ন হলো, হুজুর নবীকে তো সাহাবা দাঁড়িয়েছেন সম্মানে, নবীকে চোখে দেখে, মা ফাতেমা দাঁড়িয়েছেন নবীকে চোখে দেখে, কিন্তু আমরা তো নবীকে দেখতে পাই না। আমরা তো নবীকে দেখতে পাই না, তো আমরা কেন না দেখে দাঁড়িয়ে সালাম পড়বো? ইমাম কাজী আয়াজ মালকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আশ-শিফা শরীফের মধ্যে লিখতেছেন, যেইভাবে সাহাবায়ে কেরাম নবী মুস্তাফাকে না দেখে সম্মান করতেন, কিয়ামত পর্যন্ত একই ভাবে না দেখে সম্মান করা উম্মতের জন্য জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সব ফুকাহা একমত, যেমন সাহাবা দেখে সম্মান করেছেন তেমন না দেখে সম্মান করা যায়। আর আমরা যে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি, সিরাতে হালবিয়ার মধ্যে ইমাম হালবি কমবেশ 500 বছর পূর্বে লিখেছেন, এইভাবে সবাই মিলে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করা মুস্তাহাব, যারা পাঠ করবে তারা সওয়াব পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। 450 বছর পূর্বে শেখ আব্দুল হক মুহাদ্দিস আল দেহলভী বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আখবারুল আখিয়ার মধ্যে লিখেছেন, মিলাদের কিয়াম করা যায়। হাজারো ইমামগণ নিজের কিতাবে কোরআন সুন্নাহর দলিল দিয়ে এটাকে জায়েজ করেছেন। তাই যুগ যুগ থেকে চলে আসেন, যদি কেউ নাজায়েজ বলতেন তো এটা চলতো না। বাবা কথা বুঝতে পারছেন কি পারেন না? তো আজকে যে মৌলবি বলছে মিলাদুন নবী পালন করা বিদআত, কিয়াম করা বিদআত, এ মৌলবি নয়, এ হচ্ছে দাড়ি টুপিওয়ালা শয়তান। একজন ব্যক্তি একটা লোককে দেখছেন চেয়ারে বসে, পা হিলাচার বসে আছে বিন্দাস, দেখে মনে হচ্ছে আর কোনো চিন্তাই নাই, কোনো ফিকির নাই। জিজ্ঞাসা করছেন, বাবু তোমার এত মানে খুশি কেন, কোনো চিন্তাই নাই, মনে হচ্ছে তুমি কে? তো বলছে আমি ইবলিস। ওই তুমি ইবলিস, তো এখানে কি করছো? তুমি নামাজ যে পড়তে যাবে ওকে রুকো। ইমানদারকে বেঈমান বানার চেষ্টা তোমার কাজ, নামাজিকে বেনামাজি বানানো তোমার কাজ, মানে মানুষকে ভালো কাজ থেকে বাধা দেওয়া এটা তোমার কাজ। তো এখানে তুমি বসে আছো, তো মানুষকে কে খারাপ করছে? ইবলিস বলছে আমি আমার অনেক খলিফা বানিয়ে দিয়েছি। কিছু দাড়ি টুপিওয়ালা মৌলবি আছে লামাযহাবী দেওবন্দি, এরাকে খেলাফত দিয়ে দিয়েছি, আমি আছি বসে, এরাই মানুষের ঈমান চুরি করছে। বুঝতে পারছেন বাবা? তো এইগুলো হচ্ছে দাড়ি টুপিওয়ালা শয়তানের খলিফা, এদের ফতোয়া শুনবেন না। আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হিন্দুদের রাম মেলা, রাস মেলা, আচ্ছা রাস মেলা, তারপরে উপলক্ষে গরু জবে করে খাওয়া জায়েজ কিনা? জায়েজ নাই, জায়েজ নাই। আপনাদের এলাকায় তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। তাহলে আপনারা তো হিন্দু মনে হচ্ছে নাকি? আস্তাগফিরুল্লাহ।